সারা পৃথিবী যখন ইরান এবং আমেরিকার যুদ্ধ নিয়ে টোটাল আপডেট অল টাইম দেখছে এবং এদিকে ব্যস্ত, আমাদের মনে হয় আমাদের একবার খেয়াল রাখা দরকার ইসরায়েলের উত্তর প্রান্তে দক্ষিণ লেবাননে কি চলছে। ম্যাপটা আমার মনে হয় যারা স্কিল বাংলার দর্শক আপনাদের বোঝানোর খুব একটা দরকার নেই, তবু একবার বলে দিই যে ইসরায়েলের উত্তর দিকে লেবানন দেশটা রয়েছে এবং লেবাননের যে দক্ষিণ প্রান্তটা সেটাই ইসরায়েলের উত্তর দিকের বর্ডারের সঙ্গে অ্যাটাচ। এই লেবানন দেশে হেজবোল্লাহ বলে একটা জঙ্গি গোষ্ঠী রয়েছে। হেজবোল্লাহ সম্পর্কে আমরা যদি খুব অল্প করে বুঝে নিই, 1979 সালে যখন ইরানে ইসলামিক রেভলিউশন হলো এবং ইসলামিক সরকার তৈরি হলো, তখন রাশিয়ার সাপোর্টে এবং ইরানের অ্যাক্টিভ চেষ্টায় ইসরায়েলের ঠিক পাশে লেবাননে তৈরি করা হলো হেজবোল্লাহ গোষ্ঠীকে। হেজবোল্লাহ গোষ্ঠীর মূল ইডিওলজি হচ্ছে শিয়া ইসলামিক একটা সরকার তৈরি করা লেবাননে, এবং লেবানন থেকে সমস্ত রকম ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সকে সরিয়ে দেওয়া, ঠিক যেরকম ভাবে ইরান থেকে আমেরিকান ইনফ্লুয়েন্স এবং ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সকে আইআরজিসি সরিয়ে দিয়েছিল। হেজবোল্লার প্রথম দিককার সময় 1983 নাগাদ যখন ফর্ম হচ্ছে, তখন 1,500 আইআরজিসি মানে ইরানের যে রেভলিউশনারি গার্ড কর্পস, তাদের ইনস্ট্রাক্টররা লেবাননে গিয়ে টোটাল লেবাননের যে আর্মি, যেটা হেজবোল্লার আর্মি, তাদেরকে তৈরি করে। হেজবোল্লার কিন্তু পলিটিক্যাল পার্টি রয়েছে যাদের নাম রেজিস্ট্যান্স ব্লক, এবং যারা লেবাননের সরকারের মধ্যে একটা পার্ট। আর এই হেজবোল্লার আলাদা একটা সামরিক শক্তিও রয়েছে যার নাম জিহাদ কাউন্সিল, যেখানে 1,00,000 আর্মড ফোর্স রয়েছে। অনেকটা আপনি মনে করতে পারেন আফগানিস্তানের তালিবানের মতো। এবার মার্চ 2026 অনওয়ার্ডস যদিও লেবাননের যে সরকার, যারা অফিসিয়াল সরকার, তারা হেজবোল্লাহকে ব্যান ঘোষণা করেছে। এবার এহেন অবস্থায় ইসরায়েল, ইরানের ওপর তো আমেরিকার দ্বারা অ্যাটাক চলছেই চলছে, সাউথ লেবাননটাকে কার্যত পুরোটা দখল করে নিয়েছে এবং প্রত্যেকটা দিন সাউথ লেবাননের, যেখানে প্রত্যেকটা গ্রামে গ্রামে হেজবোল্লার উপস্থিতি রয়েছে, প্রত্যেকটা গ্রামকে কার্যত মাটিতে মিশিয়ে দিচ্ছে, গুঁড়িয়ে দিচ্ছে, লেবানন থেকে পুরোপুরি হেজবোল্লার শক্তি শেষ করতে। তো আমাদের যেরকম ভাবে ইরানের অবস্থার দিকে চোখ রাখতে হবে, ঠিক সেরকম জিওপলিটিক্স বুঝতে গেলে আমাদের চোখ রাখতে হবে লেবাননে কি ঘটছে, ইসরায়েল কি ঘটাচ্ছে।